বেশ কিছুদিন আগে গেছিলাম পাঁচবেড়িয়া। এটি মাছের গ্রামের কাছাকাছি কোনো একটা জায়গা। এর আগে কখনো এখানে আমার আসা হয়নি এবং এই জায়গাটি সম্বন্ধে আমার এর আগে জানাও হয়নি যে এরকম একটা সুন্দর জায়গা কোথাও একটা আছে আমাদের বাড়ির ধারে কাছেই। এখানে এসে ভীষণ ভালো লাগছিল, কারণ এখানে প্রত্যেকটি জায়গা একদম খুঁটিনাটি এত সুন্দর করে সাজানো, যেটা বলার অবকাশ রাখে না। আর একটু সামনে এসেই তো দেখি মহাদেব স্বয়ং বিরাজমান এখানে। সুন্দর তো হবেই। অনবরত এখানে দল ঢুকছে এবং আমরা ওই সাইডে গিয়ে একটু মাতাম টাতাম দেওয়া হচ্ছিলো, তো আমি ভাবলাম যে বোনকে নিয়ে একটু ঘুরে বেড়াই। আমার বোন আবার আস্তে আস্তে একটু অসুস্থ হয়ে পড়েছিল, আসলে ছোটো তো, আর গাড়িতে ট্রাভেল করলে একটু বাচ্চাদের অসুবিধা হয়, তো ওকে নিয়ে একটু ঘুরে টুরে তারপর আবার এলাম। এখানে কিন্তু একটা জয়ডাঙ্খা ছিল এবং জয়ডাঙ্খার পাশেই আমি দাঁড়িয়েছিলাম। অনেক ছোটোবেলায় দেখেছিলাম জয়ডাঙ্খা, যখন ঠাকুরনগরে যেত আমাদের বাড়ির সামনে দিয়েই, তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে দেখতাম জয়ডাঙ্খা। আবার বেশ অনেক দিন পরে, মানে অনেকগুলো বছর পরেই হয়তো এই জয়ডাঙ্খা দেখা হলো। অবশ্য কিছুদিন আগে নহাটায়ও একটা জয়ডাঙ্খা বানানো হয়েছে, এবছর ঠাকুরনগরে সেই জয়ডাঙ্খা নিয়েও যাওয়া হয়েছে, তবে সেটা আমি সামনাসামনি যখন তৈরি হচ্ছিল তখন দেখেছি। আর এইখানে তো স্বয়ং বাজানো দেখছি, মানে এটার যে একটা আলাদা অনুভূতি, ছোটোবেলার থেকে দেখছি তো, সেই আমরা একটা বছরের অপেক্ষা করি যে কখন বাড়ির সামনে দিয়ে জয়ডাঙ্খা যাবে আর একটিবার দেখবো সেই জয়ডাঙ্খা। তো সেই ইচ্ছাটি পূরণ হয়ে গেল নিজের অজান্তেই। আর একটু সাইডে এসে দেখলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সব ভক্তবৃন্দ এখানে প্রসাদ গ্রহণ করছে, আর জলেরও খুব সুন্দর ব্যবস্থা করা আছে। শীত হোক আর গরম, জলের ব্যবস্থাটা সব জায়গায় যদি ভালোভাবে থাকে প্রত্যেকের খুব সুবিধা হয়। আর এখানে এসে দেখলাম জলের ব্যবস্থাটা সত্যিই খুব সুন্দর। আর এখানকার যারা স্বেচ্ছাসেবক আছে না, যারা এখানকার খাওয়া দাওয়ার দায়িত্বে আছে এবং ভলেন্টিয়ার আছে, প্রত্যেকে খুব ভালো, মানে এতটা আন্তরিকতা, কারোর মধ্যে কোনো রকম কোনো খারাপ লাগা নেই। কেউ বিরক্ত হচ্ছে না কারোর জন্য যে আমি বেশি কষ্ট হয়ে যাচ্ছে একটু বিরক্ত, কারোর মুখে কোনো সেই কষ্টের ছাপই দেখা যাচ্ছে না। প্রত্যেকে এত হেসে হেসে সবার সেবা করছে, সেটাও একটা মানে বলার অবকাশ রাখে। আর এদিকে তো আমাদের মাতাম চলছিল, অনেকক্ষণ মাতাম হয়েছে। মাঝে মাঝে একটু অনুষ্ঠানে আসা ভালো। আসলে এর আগে আমরা এত অনুষ্ঠানে আসতাম না, আমাদের এই নতুন দলটি হওয়ার পর থেকে আমরা বেশ ভালোই অনুষ্ঠানে আসছি। আমি, আমার মা, আমার মামাবাড়ির প্রত্যেকে আমরা বেশ ভালোই অনুষ্ঠানে আসছি। শুধু বোনটাকে নিয়ে একটু অসুবিধা হয়, কারণ ও তো ছোটো, ওর একটু অসুবিধা হয়, তাই সমস্ত জায়গায় ওকে নিয়ে যায় না। ও যেতে চায় না অ্যাকচুয়ালি, সমস্ত দূরের জায়গাগুলোতে ও যেতে চায় না। এখানে কিন্তু মায়েরা সবাই মাতাম দিচ্ছিল, একদম মন প্রাণ খুলে হরির নাম করছিল। তারপরে আমি, মা, বোন আমরা প্রসাদ নিলাম, আর প্রসাদ নিয়ে তারপরে আমরা ওখানে চলে গেছিলাম, কারণ এখানে বোনকে রাখাটা অসম্ভব হয়ে পড়ছিল। ও সত্যিই খুব অসুস্থ বোধ করছিল। তারপরে ওকে নিয়ে আমরা গাড়ির ওখানে চলে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় দেখলাম পাগলের দল। পুরোটা ভিডিও ক্যাপচার করতে পারলাম না, কিন্তু লাস্টের এই ভিডিওটুকু দেখো।